রাজ্যে শুরু হয়েছে নির্বাচনী উত্তেজনা। মঙ্গলবার বদরুদ্দিন আজমলের সভাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিন্নাকান্দি বিধানসভা এলাকায়। বিন্নাকান্দি কেন্দ্রের চিতলমারি বাজারে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চিতলমারি বাজারের একটি বিকল স্ট্রিট লাইটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। স্থানীয় কয়েকজন যুবক ওই স্ট্রিট লাইট নিয়ে সরাসরি মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে জবাবদিহি দাবি করেন। জানা গেছে প্রায় 4 বছর আগে বিধায়ক তহবিল থেকে ওই স্ট্রিট লাইটটি স্থাপন করা হয়েছিল, তবে স্থাপনের কিছুদিনের মধ্যেই সেটি বিকল হয়ে পড়ে। এ কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ ছিল। মঙ্গলবার মৌলানা বদরুদ্দিন আজমলের সামনে সেই ক্ষোভ প্রকাশ করেন এলাকার কয়েকজন বাসিন্দা। শোনাবো। শিক্ষিত সমাজ, যুবক বন্ধুগণ, মিটিং আমরা করতে পারতাম না। মিটিং করতে সময় শিক্ষিত সমাজ, যুবক বন্ধুগণ, মিটিং আমরা করতে পারতাম না। মিটিং করতে সময় শিক্ষিত সমাজ, যুবক বন্ধুগণ, মিটিং আমরা করতে পারতাম না। মিটিং করতে সময় অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ কিভাবে উগরে দিয়েছেন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি শহীদুল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। শহীদুল, একদিকে আমরা জানি নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু তার মধ্যে মঙ্গলবার রাতে বদরুদ্দিন আজমলের সভাকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মূলত তার পিছনে কি কি কারণ থাকছে এবং তারপর সেখানে সাধারণ মানুষকে তিনি কি বলে আশ্বাস দিয়েছেন? দেখো, একেবারে সোনালী, ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচার বিভিন্ন বিধানসভা কেন্দ্রতে। সমান্তরাল ভাবে দেখা গেছে যে হুজাই জেলার ইতিমধ্যে যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্র আছে সেইখানেও কিন্তু এক উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রচার কার্য চলছে বিভিন্ন দল। এবং দেখা গেছে বিশেষ করে গত রাতে কিন্তু এআইডিএফ দলের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল তথা এইবারে 2026-এর বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের এআইডিএফ দলের প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমলের একটি সভায় কিন্তু উত্তেজনামূলক এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং দেখা গেছে যে এই এক প্রকার বলতে হবে যে নির্বাচনী হিংসামূলক এক ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে। কেননা বলতে হবে যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে চিতলমারি বাজার আছে সেইখানে কিন্তু আজমলে রাতের বেলা কিন্তু একটি নির্বাচনী সভা অংশগ্রহণ করেছিলেন। তারপরে কিন্তু এই সভাতে দেখা গেছে যে একাংশ ইতিমধ্যে আজমলে অভিযোগ করেছে যে যে যুবকরা কিন্তু ইতিমধ্যে এই নির্বাচনী সভায় কিন্তু বাধা আরোপ করেছিল বা সভা করতে দিয়েছিল না বা বারংবার কিন্তু বাধা দিয়েছিল বিভিন্ন প্রশ্ন করে। আজমল ইতিমধ্যে অভিযোগ করেছে যে বিন্নাকান্দি সমষ্টি যে কংগ্রেস বিরোধী মিত্রজোটের তথা অসম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর একাংশ সমর্থকে আজমলকে নির্বাচনী যে প্রচার সভা আছে সেই সভাতে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা চালান। এবং তিনি অভিযোগ করেছেন যে তাকে কিন্তু শারীরিকভাবে আক্রমণ করার জন্য কিন্তু এই যুবকের দলটি উদ্যত হয়েছিল। তার পরবর্তী সময় দেখা গেছিল যে আজমলের যে নিরাপত্তা রক্ষী ছিল তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেখা গেছে সঙ্গে সঙ্গে কিন্তু আজমল এবং যে এআইডিএফ দলের দলীয় কর্মীরা কিন্তু মুরাদাবাদ থানায় উপস্থিত হয়ে সমগ্র ঘটনার বিষয়ে কিন্তু আজমলের উপস্থিতিতে এআইডিএফ কর্মীরা মুরাদাবাদ থানায় একটি মামলা দায়ের করে। এবং সঙ্গে সঙ্গে দেখা গেছে যে হুজাই পুলিশ সুপার তাকেও কিন্তু এই বিষয়টাকে কিন্তু অবগত করানো হয়। অবশ্যই বলতে হবে যে এই যে বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রতে কিন্তু আজমলের এইবার কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার মতন ঘটনা ঘটছে। আর এই যে গত রাতের যে ঘটনাটি, এই ঘটনাটি আজমলে ইতিমধ্যে স্পষ্ট ভাবে অভিযোগ করেছে যে অসম জাতীয় পরিষদের নেতা তথা প্রার্থী রেজাউল করিম চৌধুরীর এই সমর্থকেরা কিন্তু আজমলকে এই ধরনের বাধা দিয়ে কিন্তু প্রচার কার্য থেকে কিন্তু তাকে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিন্তু এইরকম ঘটনা করছে। অবশ্যই পুলিশে ঘটনা তদন্ত করছে। এবং একটা কথা বলে রাখি যে আজমল ইতিমধ্যে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেছেন
যে আজ দিনের 11টা বা 12টার ভিতরে কিন্তু এই যে যুবকের দলটি সেই দলটি যদি আজমলের কাছে মাপ না চায় তবে আজমলে কিন্তু এই বিষয়টা কিন্তু আইনিভাবে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি বাধ্য হবে বলে ইতিমধ্যে জানান। সোনালী, বেশ, ধন্যবাদ তোমার শহীদুল।